বছর ঘুরে আজ আবারও 5 আগস্ট। গণ অভ্যুত্থানের এই দিনটিকে 36 জুলাই হিসেবে মর্যাদা দিয়েছেন 24 জুলাই যোদ্ধারা। এদিন ছাত্র জনতার এক দফা আন্দোলনে ঢাকা ও গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় পঞ্চগড়ের 5 জন। সময় গড়ালেও সেই স্মৃতি এখন দগদগে ক্ষত হয়ে রয়ে গেছে পরিবারগুলোর মনে। পঞ্চগড়ের দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের মিরপাড়ার বাসিন্দা সাজু ইসলাম পরিবারের সচ্ছলতা ফেরাতে গাজীপুরে বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। পরিবারকে না জানিয়ে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই আন্দোলনেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় সাজু। পারেননি আন্দোলনের সময় গ্রামের বাড়িতে জন্ম নেয়া নিজ সন্তানের মুখ দেখতে। সাজুর মতো দুঃখের গল্পগুলো একই সুতায় গাঁথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ও গাজীপুরে নিহত অপর 4 জনের। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নানা সমস্যা ও সংকটে ঘুরে দাঁড়াতে পারেননি শহীদদের পরিবারগুলো। সরকারি বেসরকারি সহ বিভিন্ন রাজনৈতিক দল পাশে দাঁড়ালেও পরিবারগুলোর দাবি, সহানুভূতি ও সহায়তা থাকলেও বাস্তব সংকট থেকে মুক্তি মেলেনি তাদের। ফোন করে আমাকে বলছিল যে বাবু নাম আমি আবু সৈদ রাখতেছি। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে আবু সৈদ কেন? পরে তখন বলছিল যে রংপুরের আবু সৈদ যে মারা গেছে ওর নামে আমি আবু সৈদ নাম রাখলাম। আমার স্বামী আন্দোলনে গিয়েছিল, ওখানে যাওয়ার পর গুলি লাগছিল। গুলি লাগার পর চিকিৎসাধীন অবস্থায় ছিল 7 দিন। 12 তারিখে 12ই আগস্ট আমার স্বামী তখন মৃত্যুবরণ করেন। খুব খারাপ লাগতেছে যে আমার স্বামী এত তাড়াতাড়ি চলে গেল। আমার বাচ্চাকে না দেখে আমি যারা আমার স্বামীকে মারলো, যে ফেসিবাদ হাসিনা আমার স্বামীকে মারলো, তার আমি ফাঁসি চাই। আমার ছেলে যারা মারছে আমার এটারে বিচার চাই। আর সরকারের কাছে আমরা অনেক সহযোগিতা চাই। আমার কিভাবে চলিব, আমরা তো চলতে পারছি না। আমরা কাজ কাম বুড়া মানুষ ধরি আমরা কিচ্ছু করতে পারছি না। মনে করেন এখন আর চলার ওর কোনো আর উপায় নেই। ওর মার চিকিৎসার জন্যই ঢাকা গেছিল। এই আন্দোলনে যোগ হওয়ার পরে এই যে মনে করেন এখন তো অসহায় পড়ে আছে ওর মা। আমার বাচ্চা বলতেছে আমার বাবা এই বছরে আমার বাচ্চা মারা গেছে, মা মানুষের বাবা আছে, আমার তো বাবা নাই। আমি তো এখন এথিম হয়ে গেলাম। আমাদের যত বন্ধু বান্ধব আছে, বাইরের লোক আছে, ওরা সবাই আমাদের দেখাশোনার দায়িত্ব করে, কিন্তু আমাদের তো এরকম চলার মতন পথ নাই। আমাদের দুই সংসার যা টাকা পারছি আমরা ভাগ করে নিছি, ওই বাজে আমরা চলতে আছি ওই টাকা পয়সা দিয়ে। আমাদের আশেপাশে যারা আছে ওরা আমাদের ঠিকমতো সাপোর্ট দেয় না। শুধুমাত্র বাইরে যারা দল করে এবং সরকারিভাবে আমরা কোনোভাবে আর কি চলে বেড়ে খাইতেছি। আমার একটাই কথা যে আর কি আমাদের ভবিষ্যৎ যেন সুন্দরভাবে চলতে পারে, এটা সরকার যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয়। এদিকে অব্যাহত থাকা সহায়তার মাঝে প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জেলা প্রশাসক। কিছু কিছু পরিবারের তাদের যারা শহীদ হয়েছেন তারা একমাত্র ব্যক্তি ছিলেন, যার কারণে তাদের দেখভালের যে বিষয়টা আছে সেটা আসলে আমাদের দ্বারা কখনো পূরণ হবার নয়। শহীদ পরিবার এবং আহতদেরকে সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে শহীদ পরিবারগুলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে প্রায় 10 লক্ষ টাকার অধিক, এবং প্রত্যেকটি আহত ব্যক্তিকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 1 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে সাজুর পাশাপাশি জুলাই আন্দোলনে গিয়ে ঢাকা ও গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন পঞ্চগড়ের আবু সায়েদ, সাগর ইসলাম, সুমন ইসলাম ও শাহাবুল ইসলাম শাওন। আহত হয়েছেন আরও প্রায় 37 জন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।